পাল্টাপাল্টি হামলায় নতুন মাত্রায় যুদ্ধ শুরু মধ্যপ্রাচ্যে। ইরানের বিমানবন্দরে মুহুর্মুহু হামলা, ধ্বংস করে দিচ্ছে সবকিছু। মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে টানা হামলা চালানোর আহ্বান ইরানিদের। টার্গেট সৌদি, কাতার, কুয়েত, বাহরাইন ও ইরাকের ঘাঁটি। ইরানে হামলা চালাতে অংশ নেয় যুক্তরাষ্ট্রের শতাধিক যুদ্ধ বিমানের বহর। নজিরবিহীন অভিযানে ছিল 7টি B-2 বোমারু বিমান। আবারও আলোচনায় ইসরায়েলকে ক্যান্সার আখ্যা দেয়া রকেটম্যান খ্যাত কিম জং উন। এবার যুক্তরাষ্ট্রকেও দিলেন প্রতিরোধের হুঁশিয়ারি। মার্কিন হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে ইরান ও তার মিত্ররা। নতুন করে ইয়েমেন থেকেও ইসরায়েলে চালানো হচ্ছে হামলা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কম বিডি টিভির পক্ষ থেকে আমি মোহাম্মদ রাব্বি কাজী। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো বাংলাদেশ ভৌগোলিক, রাজনীতিক এবং বাংলাদেশ খুব সহজে কেন কোনো দেশের পক্ষ নিতে পারে না, সেই জিনিসটা যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে বাংলাদেশের ভৌগোলিক অবস্থার দিকে এবং তার ম্যাপের দিকে আপনাকে লক্ষ্য করতে হবে। বর্তমান মধ্যপ্রাচ্যের অঞ্চলে যুদ্ধ চলতেছে ইরান, আমেরিকা ও ইসরায়েল, আর বিগত 1 বছর আগে হয়ে গেছে ফিলিস্তিনের সাথে। ফিলিস্তিনের পক্ষ হয়ে আজ পর্যন্ত বিগত 2 বছরের মাথায় হয়ে গেল, আজ পর্যন্ত ইরান যুদ্ধ করতেছে ফিলিস্তিনের হয়ে। তো ফিলিস্তিনের হয়ে লড়তেছে ইরান। ইরানের ভাষা ফার্সি ভাষা, উর্দু ভাষা। তো ফার্সির সাথে বাংলাদেশের সম্পর্ক কি, আর বাংলাদেশ কেনই বা ইরান বা কেনই এত বাংলাদেশকে চাই, বাংলাদেশকে কেন বলল যে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। সহযোগিতার কথা শুনে আপনি নিশ্চয়ই আপনার মাথার মধ্যে চিন্তা আসছে, বাংলাদেশ আবার কি সাহায্য করবে? কোনো টাকা পয়সা, কোনো মিসাইল, কোনো গোলা বারুদ বা কোনো অর্থনীতি? এগুলা কোনো কিছুই ইরানের দরকার নেই। ইরান শুধু চাইছে আন্তর্জাতিকভাবে সরকারের পক্ষ থেকে যেন তীব্র নিন্দা জানানো হয় আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে, যাতে ইরানের উপর এই হামলাকে সন্ত্রাসী হামলা বলে ঘোষণা করে। তো এই পদক্ষেপে বাংলাদেশের কাছে কিন্তু অনেক আগেই বাংলাদেশ তীব্র নিন্দা দেখিয়া জানাইছে, কিন্তু সে জায়গায় কারো নাম উল্লেখ করে নাই। আমেরিকা বা ইসরায়েল কারো নাম উল্লেখ করে নাই। উল্লেখ না করার কারণও বেশ কিছু আছে। যাই হোক, ও প্রসঙ্গে এখন না যাই। আর ইরান আর বাংলাদেশের সম্পর্ক কোথা থেকে শুরু হলো? বাংলাদেশে সর্বপ্রথম কোনো নবী জন্মগ্রহণ করে নাই, কোনো রাসূল আসে নাই, কোনো কিছু আসে নাই। সাহাবী কারণের মাঝখান দিয়েই বাংলাদেশে ইসলাম প্রচার হয়েছে। সেই আন্তর্জাতিক এবং সেই 1400 খ্রিস্টাব্দের আগে থেকেই বাংলাদেশের সাথে ইরানের সম্পর্ক অনেকটা ঘনিষ্ঠ এবং বন্ধুত্বমূলক। সেই হিসাবে মুসলিম ভাই ভাই একজন একজনের পাশাপাশি থাকবে, আপদে বিপদে কাঁধে কাঁধ মিলে চলবে। সেই ক্ষেত্রে এখন নিঃশব্দ হয়ে আছে বিশ্বব্যাপী মুসলিম উম্মাহ। বড় বড় মুসলিম কান্ট্রি, সৌদি আরব,
কাতার, কুয়েত, ওমান, আরব আমিরাত, এগুলো চুপ করে আছে। আর হঠাৎ একদিন ইরান করছে প্রত্যেকটা কান্ট্রিতে হামলা, একই সাথে একই দিন। তো প্রত্যেকটা কান্ট্রিতে হামলা করছে, এটা যে আমরা প্রচার করতেছি, আসলে সেটা কিন্তু বাস্তব নয়। বাস্তব ঘটনা হচ্ছে আমেরিকা ও ইসরায়েলের একজন মুসলমান হয়ে, একটি মুসলিম কান্ট্রি হয়ে কিভাবে তাদেরকে ঘাঁটি বানাতে দেয়। ইরানের কথা, সে কখনো কোনো মুসলিম কান্ট্রির উপর হামলা করে নাই। যেখানে ইসরায়েল ও আমেরিকার ঘাঁটি আছে, সেখানেই একমাত্র ইরান হামলা করেছে। এই যে দেখেন, আমি এর আগে একটা ভিডিওতে বলছি, আজ যদি বাংলাদেশে যদি আমেরিকার ঘাঁটি হতো, আজ কিন্তু বাংলাদেশেও মিসাইল ইরান মারত, অবশ্যই মারত। কারণ তখন দেখছে বাংলাদেশের ওপর তো না, আসলে বাংলাদেশের সিনেমাটিক গিফটটা ডক্টর ইউনূস আমেরিকার কাছে দিয়ে দিতে চাইছিল। সেখানে আমেরিকা ঘাঁটি বানাতে চাইছিল, জায়গা শর্ট হওয়ার কারণে সেখানে আমেরিকা ঘাঁটি করতে পারে নাই, অনেক ঘাঁটি করতে পারে নাই। আর তখনকার তার আগে সাবেক প্রেসিডেন্ট বা সরকার যিনি ছিলেন, শেখ হাসিনা, তিনি একদম নাকচ করে দিয়েছিলেন। তারপরে পরে ইউনূস যখন ক্ষমতা এলেন, তখন কিন্তু সে আমেরিকায় ঘাঁটি করার জন্য জায়গাটা দিয়ে দিয়েছিল। তো রাখে আল্লাহ মারিকে। আজ আল্লাহ তাআলা বাংলাদেশের মানুষকে হাসি খুশিতে রাখবে বলেই আজকে বাংলাদেশে ঘাঁটি হয় নাই, বাংলাদেশ অনেক শান্ত শিষ্ট ভাবে আছে। আর এই যে এখন একটা কথা বলি, ইসরায়েল বা আমেরিকা, মিস্টার ডোনাল্ড ট্রাম্প নিজেই বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশে কখনো আমেরিকা বা ইসরায়েল কোনোদিন হামলা করবে না। They have many strong parties like BNP, Jamaat, Awami League, and NCP. Also, they have বাংলাদেশের উপর cutting-edge কোনো হামলা করবে না, technology কিন্তু like Facebook, TikTok, and আমেরিকার YouTube. If we এই fight them, কথাগুলো they আমরা will destroy us with these. 3-4টি ভাগ করতে পারি, ভাবে আমরা আপনাকে উদাহরণ দিতে পারি। উদাহরণ নম্বর 16 হচ্ছে, আমেরিকা বা ইসরায়েল কেন হামলা করবে? বাংলাদেশের কাছে আছে কি? বাংলাদেশের কাছে এমন কিছু নাই যা আমেরিকার প্রয়োজন বা ইসরায়েলের প্রয়োজন। প্রধান কারণ শেষ। দ্বিতীয়তে, বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে, আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি, জাতীয় পার্টি, জাসক, ফাসক, যত দল আছে, বাংলাদেশকে ধ্বংস করার জন্য আমেরিকার আসার কোনো দরকার নেই। সেই বাংলাদেশের যত রাজনৈতিক নেতৃবৃন্দ আছে বা নেতা, তারাই যথেষ্ট। 2 শেষ হলো। তো নাম্বার 3, 1400 বছর আগে আল্লাহ রাসূল এরশাদ করে গেছিলেন যে আমি পূর্ব দিকে বিজয়ের গন্ধ পাচ্ছি, ওখানে বিজয়ের গন্ধ পাচ্ছি, ঘ্রাণ পাচ্ছি। তো সরাসরি কিন্তু বাংলাদেশের নাম নিয়ে কখনো কিছু বলেনি। আমরা হিসাব কিতাব করে দেখলাম, বিজয়ের ঘ্রাণের কথাটা হিসাব করে দেখলাম, পূর্ব দিকে বিজয়ের ঘ্রাণ পেলে, মুসলিম রাষ্ট্র থাকলে সর্বপ্রথম পরিণত পড়ে বাংলাদেশ, আর ওর পাশে আর কোনো মুসলিম কান্ট্রি পড়ে না। তো বিজয়ের ঘ্রাণ পাচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখে প্রশান্তের হাসি। আজকে তো তখন সাহাবীগণকে আল্লাহ রাসূল বলেন সাহাবীগণকে যে
আমি পূর্ব দিকে বিজয় ঘ্রাণ পাচ্ছি। সাহাবী গণ বলে, ইয়া রাসূলুল্লাহ, সেটা কিভাবে? পূর্ব দিকে বিজয়ের ঘ্রাণ পাচ্ছি যে হিন্দু বা বিধর্মীদের সাথে মুসলিমদের একটা বিশাল যুদ্ধ হবে। সেই যুদ্ধের নাম হবে গাজওয়াতে হিন্দ। সেই অনুযায়ী বাংলাদেশের পাশে বিশাল বড় রাষ্ট্র, হিন্দু রাষ্ট্র থাকলে একমাত্র আছে ইন্ডিয়া। এই ইন্ডিয়া কথায় কথায় বলে যে বাংলাদেশকে ভারত এবার বাংলাদেশ দখল হামলা করবে, করবে। সময় নেবে মাত্র 5 মিনিট। মিসাইল মেরে উড়ে দিবে। যেখানে আমেরিকা ভয় পায়। এখন ভয় পাচ্ছিস কেন? এখন দেখ কেমন লাগে। বাংলাদেশের সাথে ইন্ডিয়ার লড়তে সাথে লাগতে আসলে এরকমই হয়। ইন্ডিয়া তোকে ছাড়বে না। আমেরিকা, ইন্ডিয়া বাংলাদেশের তোকে কাছে কিন্তু ঠিক কোনো বুঝিয়ে দেবে। অস্ত্র টস্ত্র তেমন কিছু নাই, কিন্তু তারপরেও আমেরিকা ভয় পায় বাংলাদেশের বাঙালির সাথে যুদ্ধ করতে। We will not সেখানে নাকি attack আমেরিকা Bangladesh because their people fight among বা themselves. They have ইন্ডিয়া, many strong parties like India, BNP, Jamaat, Awami League, and NCP. যাই হোক, Also, they have ইন্ডিয়া cutting-edge technology ইন্ডিয়া লড়াই করবে, like Facebook. ওরা বাংলাদেশকে উড়িয়ে দিবে, 5 মিনিটে শেষ করে দিবে। তো চাইলে কি শেষ করা যায়? আল্লাহ রাসূলের বাণী, সেটা কি মিথ্যা হবে? বরঞ্চ আল্লাহ রাসূলের এই কথা অনুযায়ী, কোরআনের কথা অনুযায়ী বাংলাদেশের হাতে ইন্ডিয়া ধ্বংস হয়ে যাবে। বিশাল একটা যুদ্ধ হবে, এক হাঁটু এক মাজা পর্যন্ত রক্ত হবে। যাই হোক, সেই প্রসঙ্গগুলো কথা বলবো আর একদিন। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, মূল কথায় ফিরে আসি। বাংলাদেশ এর কথা, যে টপিকটা আমরা ছেড়ে গেছিলাম, বাংলাদেশ কেন সরাসরি কোনো দেশের সমর্থন করতে পারে না? এগুলো আছে বিভিন্ন ভৌগোলিক, রাজনীতিক, ঠিক আছে, নিষেধাজ্ঞার মধ্যে পড়ে যায় বাংলাদেশ। জাতিসংঘের আইন লঙ্ঘন করে না, আর বাংলাদেশ সবসময় সকল দেশের সাথে বন্ধুত্বর সাথে সম্পর্ক রাখতে পছন্দ করে। আর এই যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের ঘটনায় ইরান, ইসরায়েল, আমেরিকা, সৌদি আরব, আরব আমিরাত, এগুলোর মধ্যে বাংলাদেশ সরাসরি অফিসিয়ালি ভাবে নিন্দা জানাতে পারতেছে না। এখানে শুধু বাংলাদেশকে কোনোভাবে দোষ দেওয়া যায় না, এর কিছু কারণ আছে। বাংলাদেশের অর্থনীতি বেশিরভাগ ভৌগোলিকভাবে আসে কুয়েত, কাতার, সৌদি আরব, মালয়েশিয়া, আরো বিভিন্ন কান্ট্রি আছে। মুসলিম কান্ট্রির ভিতরে এগুলো থেকে সবচেয়ে বাংলাদেশের অর্থনীতি সচল রাখে বেশিরভাগ প্রবাসীরা। যদি সে ডাইরেক্ট ইরানির পক্ষে যায় বাংলাদেশ, তাহলে যত বাঙালি আছে সকলকে ওই দেশ থেকে বিতাড়িত করে বাহির করে দেওয়া হবে। তখন বাংলাদেশের অনেক অর্থনৈতিক ডাউন হয়ে যাবে। বাংলাদেশের এখনই যে দেউলিয়া অবস্থা, তার উপর যদি লক্ষ লক্ষ মানুষ যদি কর্মহারা হয়, তাহলে বাংলাদেশের কতটা অবস্থা, পরিণতি খারাপ হবে, বাংলাদেশ কতটা ক্ষতিগ্রস্তর মধ্যে হবে, সেই বিষয়টার দিকে ভেবে আমাদের বর্তমান প্রেসিডেন্ট সরকার জিয়াউর রহমান, তিনি কিছুটা ভেবেচিন্তেই এভাবে পক্ষও নিলেন আবার ইরানের, আবার বিপক্ষেও থাকিলেন, দুদিকেই থাকিলেন। কারণ সবার আগে নিজের দেশ, নিজে যদি বাঁচি তবেই তো আরেকজনকে বাঁচাতে পারবে। তো ইসরায়েল বা আমেরিকা এরা একদিন নিশ্চিহ্ন হবে, এটা নিশ্চিত। বা ইরানের সাথে বা আমেরিকার সাথে আমেরিকা
ইরান ইসরায়েল এই যুদ্ধের ঘটনায় তারা কিভাবে দেখছে বিশেষজ্ঞরা। তো আমি বলবো সে কথাটা একটু পরে আসতেছি। আমরা আগে জানতাম বিশ্বের পৃথিবীর মধ্যে সবচাইতে শক্তিশালী দেশ আমেরিকা, ইহুদি রাষ্ট্র। কিন্তু এখন তো দেখছি বাস্তবতার সাথে মিলিয়ে দেখতেছি পৃথিবীর মধ্যে সবচাইতে শক্তিশালী এশিয়ার মধ্যে থাকলে একমাত্র আছে ইরান, যাকে কোনোভাবেই পরাধীনতা করা কোনো সুযোগই নেই। তাদের ব্যালিস্টিক মিসাইল, পারমাণবিক মিসাইল, রকেট সিস্টেম, এয়ার ড্রোন, অনেক কিছু আছে। এবং কি তাদেরকে জ্বালানির জন্য অন্য দেশের কাছে হাত পাততেও হয় না। তাদের নিজস্ব তেলের ভান্ডার আছে, খনি আছে, ইউরিয়া আছে, স্বর্ণ আছে। এমন কোনো কিছুর জন্য কোনো দেশের কাছে তাদেরকে হাত পাততে হয় না। যাই হোক, সেই হিসাবে ইউরেনিয়াম থাকার কারণে ইরান পারমাণবিক বোমা, মিসাইল অনেক কিছু বানাতে পারে। তার মধ্যেও থাকলো প্রকৃতির একটি সহযোগিতা। ইরানের চতুর্পাশ দিয়ে দেখবেন বড় বড় উঁচু উঁচু পাহাড়, ঘন জঙ্গল, গাছপালা, এগুলো একটা আল্লাহর দয়ায় ইরানকে সাপোর্ট করে। একটা দেশ যে হঠাৎ যে মিসাইল মেরে দিবে, দিয়ে ইরানকে ধ্বংস করে দিবে, এতটা সহজ নয়। এর আগেও বহুবার অন্যান্য রাষ্ট্রের সাথে ইরানের যুদ্ধ হয়েছে, সবাইকে ন্যাস গুটিয়ে পালাতে হয়েছে। আর বেশি দিন নেই, ইসরায়েল ও আমেরিকা অতি শীঘ্রই এই ইরান যে হারে মিসাইলের বৃষ্টি করতেছে, অতি শীঘ্রই তারা আন্তর্জাতিক আদালতে জাতিসংঘের কাছে ক্ষমা চেয়ে নিজে হার স্বীকার করে তারা পলায়ন করবে। মিসাইলের এই বৃষ্টি যত মুসলিম রাষ্ট্র আছে আমার জানা মতে যুদ্ধের কোনো প্রয়োজন করে না। যদি যে সকল আরব রাষ্ট্র আছে তারা যদি শুধুমাত্র তেল সাপ্লাইটা যদি বন্ধ দিত, আজ আমেরিকার কাছে কোনো জ্বালানি থাকতো না, ইসরায়েলের কাছে কোনো জ্বালানি থাকতো না, কোনোভাবেই যুদ্ধ করার তারা সাহস পেত না। আর এখানে ঘরের শত্রু বিদেশ শত্রু। আমরা মুসলিম হয়ে মুসলিমই, আমরা চাই না শুধু আজাদি, আমরা শুধু চাই অন্যের করতে গোলামি। আমরা মুসলিমরা যেখানে আমাদের মাথা উঁচু করে থাকার কথা, সেখানে আমরা অন্যের গোলামিটাই, ইহুদি রাষ্ট্রের এর গোলামি করাই আমরা বেশি পছন্দ। যখন ইমাম মেহেদী আগমন হবে, আমার বিশ্বাস বেশিরভাগ মুসলিমরাই মারা যাবে। ইহুদের থেকে মুসলিমরাই বেশিরভাগ মারে। কারণ কি জানেন, দজ্জালের পক্ষ নিবে এই হাদিসে আছে অনেক লোক। সেখানে আমরা দেখতেছি দজ্জাল আসার আগেই ইহুদিদের পাশে আমাদের মতন মুসলিমরাই পাশে দাঁড়িয়ে আছে, বড় বড় দেশেরা, যেখানে তাদেরকে জাগরণে থাকার কথা, যেখানে তাদেরকে মাথা উঁচু করে থাকার কথা, যেখানে তারা মাথা নত করে আছে। পৃথিবীর মধ্যে 57টি মুসলিম রাষ্ট্র, 57 জন যদি একত্রিত হয়ে থাকে,
মিলে ঝুলে থাকে। আমরা মুসলিমরা যদি একত্রে থাকি, কোনো পরাশক্তি নেই যে আপনার দিকে আমার দিকে চোখ তুলিয়ে তাকাবে। আমরা এই যে দেখতেছি ইরানের ফিলিস্তিনের দিকে তাকান। ফিলিস্তিনের দিকে তাকালে দেখা যায় যে তারা বিগত 1 বছর হয়ে গেল যুদ্ধ ইসরায়েলি ফিলিস্তিনি, সেখানে আজ পর্যন্ত ফিলিস্তিনিরা ঘাস, যেগুলো গরু ছাগলের খাবার, এগুলো খাইয়ে বেঁচে আছে। ইফতারের টাইমে 2টা খেজুর শুদ্ধ পাচ্ছে না, 1 গ্লাস পানি পাচ্ছে না। আর আমরা মুসলিমরা কি করতেছি? চেয়ে চেয়ে শুধু দেখতেছি। কথা অনেক ছিল, এইগুলো প্রসঙ্গ নিয়ে না হয় আরেকদিন আসবো। ততদিনে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি রোজা আছি, সেই কারণে মাঝে মধ্যে আমার মুখ থেকে সেপ থুতু ফেলে হচ্ছে, মুখটা ফেলা হচ্ছে। আমি এই কারণে আপনাদের কাছে মাপ চাচ্ছি, ভিডিওর মাঝখানে একটু বিলম্ব হয়ে একটু নিজের দিকে খেয়াল রাখছে। আর আমার তো একটু, আমি একজন মুসলমান, আল্লাহর রহমতে রোজা আছি। তো অনেক কিছুই বলা ছিল, আজকে আর বলতে পারলাম না, পরে অন্যদিন আরেক ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।